বন্যা দুর্গত এলাকায় গবাদি পশুর খামারিদের জন্য একটি অন্যতম সমস্যা হচ্ছে যে বন্যাকালীন সময়ে তারা গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে বা উঁচু জায়গায় নিরাপদে চলে যেতে পারলেও সেখানে গোখাদ্যের সমস্যা থাকে। তো এই সমস্যা সমাধানের জন্য বন্যা আসার আগেই তারা সবুজ ঘাস সাইলেজ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখলে এটা তারা গবাদি পশুর সাথেই আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারেন এবং সেখানে তাদের খাদ্যের সমস্যার সমাধান করতে পারেন। সবুজ ঘাসের সাইলেজ তৈরি করার জন্য খামারিরা অনেক পদ্ধতি ব্যবহার করতে পারেন। ড্রাম পদ্ধতি বা ব্যাগ পদ্ধতি অথবা ডোল পদ্ধতিতে সাইলেজ করার সুবিধাটা হচ্ছে যে বন্যার সময় খামারি তার সাথে করে এটা বহন করে উঁচু জায়গায় বা আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে পারবেন। প্লাস্টিকের ড্রামে কিভাবে একজন খামারি সাইলেজ তৈরি করবেন? বন্যার সিজন আসার পূর্বেই উপযুক্ত ঘাস যেটা দিয়ে সাইলেজ তৈরি করা যায় সেটা কেটে নিয়ে এসে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঘাসকে প্রথমে টুকরো টুকরো করে কাটতে হবে। পরবর্তীতে চিটাগুড়, নালিগুড় অথবা মোলাসেস নামে যেটা খামারিরা চেনে, পানির সাথে 1:1 মিশ্রণ তৈরি করে এই ঘাসের টুকরোর উপরে ছিটিয়ে নিতে পারে খামারি। তবে যদি ভালো মানের ঘাস হয় যেমন ভুট্টা বা ন্যাপিয়ার, তাহলে খামারিকে হয়তো চিটাগুড় বা নালিগুড়ের মিশ্রণ না দিলেও চলবে। সাইলেজ তৈরি করার জন্য প্লাস্টিকের ড্রাম এবং সাথে পলিথিন লাগবে। ড্রামের মধ্যে পলিথিন বিছিয়ে নেবেন। এরপরে স্তরে স্তরে ঘাস বিছিয়ে বায়ুশূন্য করার জন্য যত আঁটো করে ঘাসকে চেপে আমি ড্রামে আটকাবো তত হচ্ছে এটা ভালো সাইলেজ তৈরি হবে। যখন ড্রামের মুখ পর্যন্ত ঘাস চলে আসবে তখন পলিথিনটাকে ভালোভাবে বায়ুশূন্য করে বেঁধে রেখে ড্রামের মুখ আটকে রাখলে এটা 21 থেকে 30 দিনের মধ্যেই সাইলেজে পরিণত হবে এবং সেই ঘাসটা তারপরে দীর্ঘদিন সংরক্ষিত অবস্থায় থাকবে এবং খামারি তার প্রয়োজন অনুপাতে বন্যার সময় এটাকে ব্যবহার করতে পারবেন। এই পদ্ধতিতে সংরক্ষিত ঘাসের ব্যবহারের মাধ্যমে আমরা বন্যা কবলিত এলাকায় গোখাদ্যের সংকট থেকে চিন্তামুক্ত থাকতে পারি।